কিন্তু বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা পরিবর্তন হচ্ছে বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশও দাঁড়িয়ে অভূতপূর্ব বাস্তবতায়। এমন অবস্থায় প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ ভূ রাজনৈতিক স্বার্থ নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজন করে 2 দিনের জাতীয় সংলাপ। জাতীয় সংলাপের শেষ দিনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতসহ অন্যান্য দেশের সাথে দ্বিপাক্ষিকের চেয়ে বহুপাক্ষিক সম্পর্ক স্থাপন করা বাংলাদেশের জন্য লাভজনক হবে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ভারতের সাথে বিগত সরকারের করা গোপন সব চুক্তি জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান। আমাদের একটা জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার করার প্রয়োজন আছে এবং এইখানে আমাদের যত ধরনের সিকিউরিটি ইস্যুস আছে, প্রবলেমেটিক যত সিকিউরিটি ইস্যুস আছে, সিকিউরিটি ইজ এ ওয়াইডার রেঞ্জ। সিকিউরিটি মানে খালি আমাদের বর্ডারে খুন হচ্ছে কিংবা কেউ আক্রমণ করবে সেটা না। এটা সিকিউরিটি বলতে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে আপনার ফুড সিকিউরিটি থেকে শুরু করে আপনার ফুড চেইন সিকিউরিটি থেকে আপনার এনার্জি সিকিউরিটি থেকে শুরু করে, কারণ এগুলো প্রত্যেক কিছু কিন্তু সিকিউরিটির সাথে জড়িত। যে ভারতের সাথে বিগত সময়ে যেসব চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো জনসম্মুখে উন্মোচন করা হোক। আমরা আসলে দেখতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের বা অন্য যে কোনো দেশের আসলে কি ধরনের চুক্তিগুলো হলো, তাতে বাংলাদেশের স্বার্থগুলো রক্ষিত হলো কিনা, এবং জনগণের মধ্যে জনপরিসরেই আলাপটা আসুক। তারপরে জনগণ ঠিক করবে যে ওই চুক্তিগুলোর মধ্যে কোন চুক্তিগুলোতে বহাল থাকা প্রয়োজন আছে এবং কোন চুক্তিগুলো আসলে বাতিল করে দেওয়া প্রয়োজন। একই আয়োজনে শনিবার উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানান, এই সরকারের সামনে অভ্যন্তরীণ সমস্যার তুলনায় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জই বেশি। সংস্কার স্থায়ী করতে নির্বাচন ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কৃতি পরিবর্তনও জরুরি। We are in difficult situation. চট করে কালকে আপনি আসবেন, এসে সবকিছু ঠিক করতে পারবেন, that I don't believe, because we have seen the political system in this country that needs to be changed. শুধু ইলেকশন আইন পরিবর্তন করলে হবে না, পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল কালচার হ্যাজ টু বি চেঞ্জড। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ সীমান্তের ওপারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রোহিঙ্গাদের প্রকৃত বাসভূমিতে শান্তি না ফেরায় আগামী কয়েক মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে না। আজকে কালকে তো আমি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথাও বলতে পারছি না, কার সাথে কথা বলবো, এটা নিয়েও তো সমস্যা আছে। আর যে অঞ্চল থেকে রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে এবং হচ্ছে, আরাকান আর্মির সময়ও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে এখনো, সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো। সংলাপে অংশ নেওয়া বক্তারা জানান, সম্প্রতি বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোতে উগ্র জাতীয়তাবাদ বাড়ায় চাপ বাড়ছে বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রগুলোর উপর। দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্যের প্রতি জোর দেন সকলে। বহু সাথীর রক্তের বিনিময়ে তানজিম শাফিন, এখন, ঢাকা। অনেক অর্জন করেছিলাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।